আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী 17 নভেম্বর। এটা কিন্তু আমরা সকলেই মোটামুটি এখন জানি, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি বা যারা আমার ভিডিও দেখছেন তারা কিন্তু আমরা সকলেই জানি। তার আগে আগামী 28 অক্টোবর বিপিএল এর দলগুলোর আবেদন করার শেষ ডেট। এটা কিন্তু গত 11 অক্টোবর কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু প্রকাশ করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। তারপর গত 14 অক্টোবর থেকে কিন্তু আবেদন নেওয়া কিন্তু তারা শুরু করে দিয়েছে। এখন এই 14 অক্টোবর থেকে 28 অক্টোবর 14 দিনের ব্যবধানে যে কয়টি আবেদন পড়বে তাদের থেকে দলগুলোকে বাছাই করার জন্য খুব বেশি একটা সময় পাবে না বিপিএল গভর্নিং কাউন্সিল। যতটুকু জানা গিয়েছে যে আগামী 30 অক্টোবর থেকে 2 নভেম্বরের মধ্যে দলগুলোকে ফাইনাল করা হবে। 30 অক্টোবরের মধ্যে তাদের ফাইনাল করার ইচ্ছে। তারা কিন্তু যদিও নিয়মটা এরকম হয়ে গেছে যে 28 অক্টোবর দল আবেদন করার শেষ ডেট, তারপর বিসিবি তারা প্রক্রিয়াতে নামবে যে কাদের যাচাই বাছাই করবে। বিষয়টা এরকম না। তারা কিন্তু যারা বিপিএল অংশগ্রহণ করার তারা কিন্তু 28 অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবেন আবেদন করার। তারা যারা আবেদন করার তারা কিন্তু অলরেডি আবেদন করে ফেলেছে। সর্বোচ্চ আগামী 20 অক্টোবর পর্যন্তই যারা যারা অ্যাকচুয়ালি বিপিএল অংশগ্রহণ করতে চায় এবং যাদের বিপিএল এর লক্ষ্য আছে তারা আবেদন করে ফেলবে এবং তারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে 2 কোটি টাকা জমা দিয়ে দিবে। অলরেডি কিছু কিছু কোম্পানি কিন্তু 2 কোটি টাকা অলরেডি কিন্তু জমা দিয়ে ফেলেছে দরপত্রের সাথে, যারা বিপিএল অংশগ্রহণ করতে চায়। এখনই 20 অক্টোবরের পর থেকে কিন্তু মূলত যাচাই বাছাই শুরু হবে। তবে অফিসিয়াল যে যাচাই বাছাই সেটা শুরু হবে আগামী 28 অক্টোবরের পর, যা চলবে আগামী 2 নভেম্বর পর্যন্ত। তারপর বিপিএল গভর্নিং কাউন্সিল তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা দলগুলোকে, যে দলগুলোকে তারা কনফার্ম করবে বা ফাইনাল করবে, সেই দলগুলোকে তারা 15 দিনের একটা সময় দিবে তারা দল গুছানোর জন্য। অর্থাৎ তারা ডিরেক্ট সাইনিংয়ে বিদেশি কোন ক্রিকেটারদেরকে নিবে, দেশীয় কোন ক্রিকেটারদেরকে ডিরেক্ট সাইনিং বা আইকন যেই নিয়ম বিসিবি ধরে দেবে সেই নিয়মে তারা নিবে। তাদের জন্য 15 দিন সময় দেওয়া হবে। পাশাপাশি বাইরের দেশের ক্রিকেটারদেরকে আনতে হলে তাদের দেশের বোর্ডের সাথে কিন্তু যোগাযোগও করতে হয় এনওসির ব্যাপারে। যদিও এনওসির ব্যাপারটা বিপিএল গভর্নিং কাউন্সিল বা বিসিবি দেখবে তাদের এনওসি দিয়ে আনাটা, কারণ টাকার হিসাব দেখবে ফ্র্যাঞ্চাইজি আর এনওসি এনে দেয় প্রত্যেক বোর্ডই, যেটা আইপিএল, বিপিএল, পিএসএল, বিগ ব্যাশ সব দেশে সেম নিয়ম। তারপরও তো তাদের বোর্ডের সাথে যোগাযোগ, ফার্স্ট যোগাযোগটা ওই ক্রিকেটারের মাধ্যমে, ওই এজেন্টের মাধ্যমে কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলো করে থাকে। বিসিবি শুধু এনওসিটা কনফার্ম করে আনে। তারপর 17 নভেম্বর কিন্তু বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে 17 নভেম্বর। তবে আরও একটি আপডেট এসেছে যে 16 নভেম্বর থেকে 18 নভেম্বর এই 3 দিনের মধ্যে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ 17 নভেম্বর ফাইনাল কোনো ডেট না, 16 থেকে 18 নভেম্বর মধ্যে ফাইনাল হয়ে যাবে। এর বাইরে এখন গতকাল 16 অক্টোবর কিন্তু বিসিবি কিন্তু 3টা আলাদা আলাদা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। বিসিবির ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিগুলো ছিল এরকম। একটা বিজ্ঞপ্তি ছিল যে টিভি রাইটস এবং ওটিটি রাইটস, অর্থাৎ মিডিয়া রাইটসের জন্য তারা কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়েছে। কারা বিপিএল এর সম্প্রচার সত্ত্বটা কিনতে চায়, কারা টিভিতে সম্প্রচার করবে, কারা ওটিটিতে সম্প্রচার করবে অর্থাৎ অ্যাপে সম্প্রচার করবে, সেটা রাইটসের জন্য কিন্তু তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে। পাশাপাশি তারা সেখানে কিন্তু আরেকটা বিজ্ঞপ্তি দিয়েছে, যে বিজ্ঞপ্তিতে কিন্তু তারা টিভি প্রোডাকশন রাইটস সেলিংয়ের একটা কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছে। অর্থাৎ কারা প্রোডাকশন করতে চায়, যেরকমটা আগে রিয়েল ইম্প্যাক্ট প্রোডাকশন করতে, এরকম রিয়েল ইম্প্যাক্টের মতো কারা কারা প্রোডাকশন করতে চায় তারা আবেদন করার জন্য। এবং আরেকটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, সেখানে কিন্তু টাইটেল স্পন্সর এবং গ্রাউন্ড ব্র্যান্ডিংয়ের জন্য কিন্তু তারা বিজ্ঞপ্তি দিয়েছে। অর্থাৎ টাইটেল স্পন্সর কারা হবে, বিপিএল এর টাইটেল স্পন্সর। এবং গ্রাউন্ড ব্র্যান্ডিং বলতে মাঠের মধ্যে আমরা যে ধরনের বিজ্ঞাপন দেখে থাকি, মাঠের যেখানে ক্রিকেট পিচের সামনে উইকেট কিপিং এন্ড এবং বোলিং এন্ডে কিন্তু আমরা বিভিন্ন বড় বড় লেখায় কিন্তু স্পন্সর দেখে থাকি। পাশাপাশি কিন্তু বাউন্ডারি লাইনে কিন্তু আমরা স্পন্সরদের নাম দেখি। পাশাপাশি কিন্তু বিভিন্ন যে বোর্ড আছে, একটা আছে অ্যানালগ বোর্ড যেটা কাগজের তৈরি হয়ে থাকে, আরেকটা আছে কিন্তু ডিজিটাল প্যারামিটার বোর্ড। যদিও এবারের বিপিএল এ ডিজিটাল প্যারামিটার বোর্ড ইউজ করা হবে, কারণ সেটাতে একটা স্পেশাল কারণও আছে, সেটা পরে বলছি। তারপর ডিজিটাল প্যারামিটার বোর্ড ছাড়াও কিন্তু গ্যালারিতেও কিন্তু সেখানে স্পন্সররা নিজেদের কিন্তু প্রচার করে থাকে। তারা কারা প্রচার করতে চায় তাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ 3টা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটা হচ্ছে টিভি এবং ওটিটি রাইটস, যেটাকে মিডিয়া রাইটস বলে। আর একটা হচ্ছে প্রোডাকশন রাইটস, যেটা ওই রিয়েল ইম্প্যাক্টের মতো প্রতিষ্ঠানরা যারা প্রোডাকশন, যারা ক্যামেরা ক্রু দিয়ে আবেদন করে এটা। আর একটা হচ্ছে টাইটেল স্পন্সর এবং গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস, 3টা রাইটস। এই 3টা রাইটসে আবেদন করা যাবে আগামীকাল 18 অক্টোবর থেকে। আবেদন করতে পারবে প্রতিষ্ঠানগুলো, আগ্রহী প্রতিষ্ঠানগুলো। এবং আবেদন করার শেষ ডেট ধরা হয়েছে আগামী 30 অক্টোবর। 30 অক্টোবরের পর আবেদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে যাচাই বাছাই করে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে কাদেরকে টিভি রাইটস এবং ওটিটি রাইটস দেওয়া হবে, কাদেরকে প্রোডাকশন রাইটস দেওয়া হবে, যে কারা তাদের ইকুইপমেন্ট ক্রিউ দিয়ে তারা এই পুরো বিপিএলটা তারা কভার করবে। পাশাপাশি কারা টাইটেল স্পন্সর হবে এবং কারা গ্রাউন্ড ব্র্যান্ডিংয়ের স্পন্সর হিসেবে তারা নিজেদের স্পন্সরশিপ বা নিজেদের ব্র্যান্ডকে তারা প্রমোট করতে পারবে বা প্রচার করতে পারবে। সেটা হয়তো বা আগামী নভেম্বরের যে কোনো একটা সময়ে জানা যাবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জানার কথা রয়েছে।
এর বাইরে যেটা বলছিলাম যে ডিজিটাল প্যারামিটার বোর্ড নিয়ে একটা আলাদা প্ল্যান রয়েছে, তাই বাউন্ডারি লাইনের বাইরে যে আমরা বড় বড় বোর্ডগুলো দেখি সেইগুলাতে ডিজিটাল প্যারামিটার বোর্ড অর্থাৎ ইলেকট্রনিক বোর্ড ইউজ করা হবে। সেই ইলেকট্রনিক বোর্ডে আমরা জানি একটা ম্যাচ টি-20 ম্যাচ 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা ম্যাক্সিমাম অনুষ্ঠিত হয়ে থাকে। এই 4 ঘন্টার যে ম্যাচের মধ্যে দুইটা যে দল থাকবে যারা অংশগ্রহণ করবে, দুইটা দল মুখোমুখি হবে, সেই দুইটা দলের প্রত্যেকটা দল 15 মিনিট করে নিজেদের স্পন্সর বা তারা ওই 15 মিনিট তাদের হোল্ডে থাকবে, তারা যে কোনো কিছু প্রচার করতে পারবে। অন্যদিকে বাকি যে দলটা রয়েছে তারাও কিন্তু 15 মিনিট সময় পাবে। অর্থাৎ উদাহরণস্বরূপ ঢাকা এবং রংপুরের ম্যাচ, সেখানের মধ্যে ঢাকা 15 মিনিট সময় পাবে 4 ঘন্টার মধ্যে এবং রংপুর 15 মিনিট সময় পাবে 4 ঘন্টার মধ্যে তারা তাদের স্পন্সরশিপের নাম প্রচার করার জন্য। কারণ ডিজিটাল প্যারামিটার বোর্ডে কিন্তু যেভাবে ইমেজগুলো ক্লিয়ারভাবে আসে এবং সেটাতে কিন্তু আলাদা একটা নজর কাড়ে, সেটাতে কিন্তু প্রোডাকশন বা টিভি প্রোডাকশনের জন্য কিন্তু সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, দেখতেও মাঠে সুন্দর দেখে, যেটা আমরা প্রত্যেকবারই বলে আসছি যে ডিজিটাল প্যারামিটার বোর্ড ইউজ করার জন্য। এতে কিন্তু ডিজিটাল যখন ব্র্যান্ডগুলোর প্রচার হয় সেক্ষেত্রে কিন্তু মাঠের সৌন্দর্যটা কিন্তু আরেকটু বেড়ে যায়। এতে মাঠের বিপিএল সৌন্দর্যের পাশাপাশি স্পন্সররা কিন্তু আগ্রহী হয়। যখন ওই কাগজের যখন স্পন্সর থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাতে কিন্তু স্পন্সররা এত বেশি টাকা খরচ করতে চায় না। ডিজিটাল প্যারামিটার বোর্ডে যেহেতু বিসিবির খরচটা বেশি, ইলেকট্রনিক খরচ, কারেন্ট বিল থেকে শুরু করে বিভিন্ন ইকুইপমেন্টের খরচ, সেই হিসাবে কিন্তু সেটাতে স্পন্সর থেকে টাকাও বিসিবি কিন্তু বেশি নেয়। সেই হিসাবে কিন্তু ওই 4 ঘন্টার ম্যাচের মধ্যে প্রতি ম্যাচের মধ্যে 3.5 ঘন্টা বিসিবি নিজস্ব যেই স্পন্সর তারা জোগাড় করবে, যেটা ওই আবেদনপত্রের মাধ্যমে যারা আসবে তাদের স্পন্সর তারা প্রচার করবে। বাকি যে 30 মিনিট থাকবে, 30 মিনিটের 15 মিনিট উদাহরণস্বরূপ যে দলটা ধরুন ঢাকা রংপুরে খেলা, ঢাকা 15 মিনিট নিজস্ব স্পন্সর বা নিজের দলের স্পন্সরদের নাম প্রচার করবে। বাকি 15 মিনিট উদাহরণস্বরূপ রংপুর বা বরিশাল যাদের ম্যাচ থাকে দুইটা দলের, তারা নিজস্ব স্পন্সর প্রচার করবে। এতে করে কিন্তু যেসব স্পন্সররা দলগুলোকে ব্র্যান্ডিং করবে, অর্থাৎ উদাহরণস্বরূপ বরিশালের কথাই বলি, যদি বরিশাল খেলে ফরচুন বরিশাল, সেক্ষেত্রে ফরচুন বরিশাল স্পন্সর সে ফরচুন বরিশালের, আমরা তো জানি যে টিম স্পন্সর যারা থাকে, টিম স্পন্সররা কিন্তু দলগুলোর ওই বাস, দলগুলোর ফেসবুক পেজ, দলগুলোর যে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম টুইটার, সেখানে তারা প্রচার করে থাকে। পাশাপাশি কিন্তু তাদের জার্সিতে কিন্তু স্পন্সরদের নাম দেখা যায়। এর বাইরে কিন্তু তারা ওইভাবে কিন্তু সুযোগ পায় না মাঠের মধ্যে নিজস্ব স্পন্সর, টিম স্পন্সরগুলো স্পন্সর করার। আলাদাভাবে যদি তারা বিসিবির সাথে স্পন্সর করে সেটা অন্য বিষয়, কিন্তু টিমের মাধ্যমে যদি প্রচার করতে, সেক্ষেত্রে তাদের জন্য যাতে আলাদা টিমগুলো যাতে এক্সট্রা বেনিফিট পায়, অর্থাৎ স্পন্সরদের থেকে বেশি টাকা দিতে পারে, যার কারণে কিন্তু 15 মিনিট করে তাদেরকে আলাদা আলাদা করে টাইম স্লট দিয়ে দেওয়া হবে, যে মাঠের মধ্যে 15 মিনিট সময় আপনি খুলনা হলে খুলনা আপনার দলের স্পন্সর যেই কোনো প্রচার, আপনি ব্র্যান্ডিং প্রচার সেখানে করতে পারবেন। এতে কিন্তু ফ্রাঞ্চাইজিগুলো আগ্রহ হবে, ফ্রাঞ্চাইজিগুলোকে স্পন্সর করার জন্য কিন্তু স্পন্সর প্রতিষ্ঠান বা ব্র্যান্ডগুলো কিন্তু বেশি আগ্রহী হবে। তাই এখন পর্যন্ত যে প্রক্রিয়াগুলো হাতে নেওয়া হয়েছে যে কোনো বারের বিপিএল থেকে এটা বেস্ট। তবে সবচেয়ে বড় মেন জিনিস হচ্ছে প্লেয়ার। যদি প্লেয়ার না আসে, স্পন্সর আসবে না। ভালো স্পন্সর আসবে, যত বাজে প্লেয়ার দিয়ে আপনি খেলান না কেন, স্পন্সর আসবে, তবে ভালো স্পন্সর আসবে না। এখন একটা বড় মানের একটা গ্রেডেড একটা স্পন্সর বা ব্র্যান্ড, তারা যদি আপনাকে স্পন্সর করে 1 কোটি টাকা, একটা দুর্বল ব্র্যান্ড কিন্তু আপনাকে 10 লাখ টাকা স্পন্সর করবে। এখন 10 লাখ টাকা দিয়ে তো আপনি দলটা পরিচালনা করতে পারবেন না, যার কারণে ভালো স্পন্সর আনতে হলে ভালো প্লেয়ার আনতে হবে। এখন ভালো প্লেয়ার এই বছর বিপিএলে তো প্রায় অসম্ভব, তবে চাইবো ভালো কিছুই যাতে এবছরের বিপিএলে হয়। প্লেয়ার তো এই বছর বিপিএলে সম্ভব না, ভালো প্লেয়ার আসা, ভালো ফ্র্যাঞ্চাইজি আসা উচিত, ভালো স্পন্সর আসা উচিত, ভালো টিভি কোম্পানি আসা উচিত, ভালো ওটিটি কোম্পানি আসা উচিত, ভালো প্রোডাকশন কোম্পানি আসা উচিত, এবং সর্বোপরি ভালো একটা বিপিএল আয়োজন করা উচিত। আপনার মতামত অবশ্যই লিখে পাঠাবেন। আল্লাহ হাফেজ।